الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করার কারণ উল্লেখ করে বলেন, কুরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এরই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস। আলেমগণ এই ব্যাপারে ভালো করে জানেন, হুদাল লিন-নাস অর্থাৎ কুরআন নাজিলের কারণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আলোচনার শুরুতে আমাদের বুঝে নেওয়া দরকার হেদায়েত কি। পবিত্র কুরআন নাজিল করা হয়েছে কুরআন মানুষের হেদায়েতের জন্য। এই জন্য শুরুতেই বুঝে নেওয়া দরকার হেদায়েত কি। হেদায়েত শব্দের ফার্সি অর্থ হলো রাহ নমুদান, বাংলা অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখানো। প্রশ্ন জাগতে পারে কিসের পথ? জবাব হলো কল্যাণের পথ, শান্তির পথ, মুক্তির পথ। তাহলে মর্ম মোহাম্মদ হলো আল্লাহ কুরআন কেন নাজিল করলেন? মানুষকে কল্যাণের পথ প্রদর্শন করার জন্য। অথচ পবিত্র কুরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এর মর্মার্থ হলো আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। সূর্যকে আল্লাহ হেদায়েত করেন, চন্দ্রকে আল্লাহ হেদায়েত করেন, গাছপালাকে আল্লাহ হেদায়েত করেন, জীব জন্তুকে আল্লাহ হেদায়েত করেন, ফেরেশতাকে আল্লাহ হেদায়েত করেন, জিন জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত করেন। এক কথায় আসমানের সমস্ত বাসিন্দাকেই আল্লাহ হেদায়েত করেন, জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ হেদায়েত করেন। তাহলে কুরআন নাজিলের কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস কেন বললেন? মানুষের হেদায়েত করার জন্য। কেন বললেন? প্রথমে আমরা এই প্রশ্নের জবাবটা পরিষ্কারভাবে জেনে নেই, তাহলে পরবর্তী আলোচনাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন, কল্যাণের পথ প্রদর্শন করেন, তার বহু নজির, বহু প্রমাণ, বহু দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে বর্ণনা করেছেন। তন্মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা কাল উরজুনিল কদীম লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন।
এখানে আল্লাহ বলেন সূর্য চলে তার লক্ষ্যস্থলের পথে। কিভাবে চলে? আল্লাহ বলেন মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে চলে। তাহলে সূর্যকে চালায় একমাত্র আল্লাহ। কোন পথে চালায়? কল্যাণের পথে। তাহলে সূর্যকে হেদায়েত করেন আল্লাহ। চন্দ্র চলার জন্য আল্লাহ তার কতগুলো গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্র তার নির্ধারিত গতিপথে চলে, কিন্তু লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর, চন্দ্র কোনো দিন সূর্যের সাথে টক্কর লাগে না। সূর্যের সাথে চন্দ্রের কখনো ঘর্ষণ হয় না, ধাক্কা লাগে না। যদি হতো তাহলে কল্যাণ হতো না, বরং সেটা ধ্বংস হয়ে যেত। তাহলে চন্দ্র সূর্যকে কল্যাণের পথে পরিচালনা করেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করেন একমাত্র আল্লাহ। চন্দ্র সূর্যকে হেদায়েত করেন আল্লাহ। অবশ্য বিজ্ঞানের দৃষ্টির দিকে তাকালে আমরা বুঝতে পারি, বিজ্ঞানের দৃষ্টিতে একটা প্রশ্ন আছে। কিছু সংখ্যক বিজ্ঞানীরা বলে সূর্য চলে না, সূর্য স্থির থাকে আর পৃথিবী তার চতুর্দিকে প্রদক্ষিণ করে। সব বিজ্ঞানীরা নয়, কিছু কিছু বিজ্ঞানীরা। একজন বিজ্ঞানী একটি বই লিখেছেন, আপনারা জানেন, বইয়ের নাম দিয়েছেন পৃথিবী নয় সূর্য ঘুরে। বইয়ের নামটা ভালো করে মনে রাখবেন, পৃথিবী নয় সূর্য ঘুরে। এই বইয়ে তিনি কি প্রমাণ করেছেন? সমস্ত বিজ্ঞানীরা একমত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি, শামসুন শব্দের অর্থ হলো সূর্য, আর তাজরি অর্থ হলো চলে। তখন বললেই তো প্রশ্ন আসতে পারে, কোথায় চলে? বলা মাত্রই প্রশ্ন আসে যে আসে কোথায়, যাবে কোথায়? আল্লাহ তাআলা বলেন লিমুস্তাকরিল্লাহা, তার জন্য যে নির্ধারিত গন্তব্য স্থল আছে, তার লক্ষ্য সূর্য আছে, তার লক্ষ্যে সূর্য চলে, গন্তব্য স্থলে সূর্য চলে। এবার আমাদের প্রশ্ন জাগতে পারে, সূর্যের গন্তব্য স্থল কি? মুফাসসিরে কিরাম তাফসীরে কিতাবে লিখেছেন, সূর্য যে চলে তার গন্তব্যস্থলের পানে। সূর্য যে চলে তার গন্তব্যস্থলের দিকে, তার সূর্যের গন্তব্যস্থল কি? এর জবাবে লিখেছেন 60টি গন্তব্যস্থল। 60টি লিখেছেন। সূর্যের গন্তব্যস্থল হলো 60টি। এই 60টা গন্তব্যস্থলকে প্রথমে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কালকেন্দ্রিক গন্তব্যস্থল, আর একটা হলো স্থান কেন্দ্রিক গন্তব্যস্থল। এই সবগুলোর বিশ্লেষণ করতে গেলে আমাকে আমার মূল আলোচনা থেকে অনেক দূরে সরে যেতে হবে। শুধু সূর্য যে চলে যায় কোথায়, এর একটা জবাব হাদিস থেকে আপনাদের সামনে পেশ করছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য যে চলে যায় কোথায়? এটা যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে। এই 7টা গন্তব্য স্থলের একটা, সূর্য যে চলে যায় কোথায়? আল্লাহর আরশের নিচে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে গিয়ে সূর্য আল্লাহকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য আল্লাহকে সেজদা করার পর উদয় হওয়ার জন্য সূর্য আল্লাহর কাছে অনুমতি চায়। তারপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সূর্য উদিত হয়, সূর্যোদয় হয়।
তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্যোদয় হওয়ার পর আবার আরশের নিচে যায়, আবার আল্লাহকে সেজদা করে, আবার অস্ত যাওয়ার অনুমতি চাই। আল্লাহর পক্ষ থেকে অস্ত যাওয়ার অনুমতি পাওয়ার পর সূর্য অস্ত যায়। তাহলে সূর্য যায় কোথায়? এই প্রশ্নের একটা জবাব পাওয়া গেল, আল্লাহ তাআলা আরশের নিচে যায়। কিন্তু এই কথাটা বললেও যারা আধুনিক ভূগোল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে, তাদের মনে আবার প্রশ্ন জাগে, সূর্যের তো মূলত উদয় এবং অস্তই দিক। এটাকে বলা হয়, এটাকে আরবি ভাষায় বলে আমরে ইজাফি, বাংলায় বলে আপেক্ষিক একটা ব্যাপার। বাংলাদেশের তুলনায় সূর্য যখন অস্ত যায়, পাকিস্তানের সূর্য তখন অস্ত যায় না। বাংলাদেশের তুলনায় সূর্য যখন উদয় হয়, আমেরিকার তুলনায় সূর্য তখন উদয় হয় না। তাহলে সূর্যের উদয় অস্তয় বলতে বাস্তবে কি কোনো ব্যাপার আছে না? এটা আপেক্ষিক ব্যাপার। এটা একটা আপেক্ষিক ব্যাপার। আমরা ইজাফি পৃথিবীর একাংশের তুলনায়, এই জন্য বুঝতে হবে আমাদেরকে, পৃথিবীর একাংশের তুলনায় সূর্য উদয় হয়, আরেকাংশের তুলনায় সূর্য অস্ত যায়, আরেকাংশের তুলনায় সূর্য অস্ত যায় এবং আরেকাংশের তুলনায় সূর্য উদয় হয়। এর নাম হলো আপেক্ষিক বিষয়। তাহলে মূলত তো সূর্য উদিত হলো না, অস্ত হলো না, সদা সর্বদা আকাশের মধ্যে চলমান রয়েছে সূর্য। সেই সূর্য আরশের নিচে গিয়ে উদয় হওয়ার অনুমতি চাইল কখন? অনুমতি পেল কখন? আবার কখন আরশের নিচে থেকে নিচে গেল কখন? আরশের নিচে গেল কখন? আবার যখন অনুমতি চাইল কখন? আবার যখন অস্ত গেল কখন অস্ত গেল? এই প্রশ্নগুলো আধুনিক ভূগোলের দৃষ্টিতে আমাদের জাগতে পারে। এই জন্য সবগুলো প্রশ্নের জবাব আপনাদেরকে এখন বলবো না, আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। এই সবগুলো জবাব দিতে গেলে আমার মূল আলোচনা বসতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে শুধু যে কথাটি বলতে যাচ্ছি সেটা হলো সূর্যের উদয় অস্তয় কার নিয়ন্ত্রণাধীন? একমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন রয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে সূর্য উদয় হয়, আল্লাহর নিয়ন্ত্রণে সূর্য অস্ত যায়। এই নিয়ন্ত্রণটাকেই সেজদা শব্দ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে সূর্যকে হেদায়েত করেন কে? আল্লাহ। চন্দ্রকে হেদায়েত করেন আল্লাহ, গাছপালাকে হেদায়েত করেন আল্লাহ, জীবজন্তুকে হেদায়েত করেন আল্লাহ। আমি শুধু তাফসীরের কিতাব থেকে গাছপালাকে আল্লাহ যে হেদায়েত করেন এর একটা দৃষ্টান্ত পেশ করব। জীবজন্তুকে যে আল্লাহ হেদায়েত করেন এর একটা দৃষ্টান্ত পেশ করব। তারপরে আপনাদের সামনে আজকে আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আসমান জমিনের সমস্ত কিছুকে হেদায়েত করেন, তাহলে কোরআন অবতীর্ণ করার কারণ বলতে গিয়ে শুধু আল্লাহ তাআলা বললেন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, এই কথাটা বললেন কেন? এটা হলো আমার মূল আলোচনা। যারা কৃষিকাজ করেন, আপনারা যারা কৃষিকাজ করেন, অধিকাংশই তো কৃষিকাজ করেন বা অনেকে কৃষিকাজ সম্পর্কে ধারণা আছে, দেখেছেন। কৃষিকাজ সম্পর্কে অভিজ্ঞতা রাখেন বা যারা কৃষিকাজ করেন তারা ভালো করে বুঝবেন, জানতে পারবেন। আমাদের দেশে কৃষকেরা যে ধানের চাষ করে, ধানের বীজ বপন করে, সেই বীজ
তৈরি করার পদ্ধতি নেই। কৃষকরা জানে বীজ বপনের জন্য ধানের বীজ কোন পদ্ধতিতে তৈরি করতে হয় সেটা তারা জানে। কৃষকরা যখন বীজ বপনের জন্য ধানের বীজ যখন তৈরি করে, সেই তৈরি করা ধানের বীজের মাঝে একটা অঙ্কুর গজায়। অঙ্কুর গভীরভাবে লক্ষ্য করে দেখা যায় ধানের তৈরি করা বীজ দুটিকে দুটির মধ্যে একটা অঙ্কুর গজায়। একটা চিকন লম্বা, একটা মোটা, একটা বেটে খাটো। চিকন অঙ্কুর শিকড় হয়ে গেলে, চিকন যে অঙ্কুরটা সেটা যখন শিকড় হয়ে যায় তখন সেটা মাটির নিচে যায়। আর মোটা যে অঙ্কুরটা আছে এটা গাছ হয়ে উপরের দিকে ওঠে। বপনের পর যখন কৃষকরা ধানের বীজ বুনে, তখন তো হাতে ধরে বীজের চিকন অঙ্কুরটা নিচের দিকে বুনে না, নিচের দিকে দেয় না, এবং সেগুলোকে এলোমেলো বাস ছিটিয়ে দেয়। কিন্তু বীজ বোনার পর দেখা যায় আপনি নিজেই অটোমেটিকলি চিকন অঙ্কুরটা নিচের দিকে চলে গেছে আর মোটা অঙ্কুরটা উপরের দিকে উঁকি মেরেছে। যদি চিকন অঙ্কুরটা নিচের দিকে না যেত তাহলে মাটির রস আহরণ করার সুযোগ হতো না। যদি মোটা অঙ্কুরটা উপরের দিকে না যেত তাহলে গাছ হতো না, নিচের দিকে গেলে পচে যেত। তাহলে সেই অঙ্কুরটা উপরে নিয়ে গেল কে? একমাত্র আল্লাহ। যে অঙ্কুরটা উপরের দিকে গেল গাছ হবে, সেটাকে পরে উপরে উঠালো একমাত্র আল্লাহ। তাহলে বলুন, গাছপালাকে তার মঙ্গলের পথে পরিচালনা করেন একমাত্র আল্লাহ। তাহলে গাছপালা হেদায়েতের মালিক আল্লাহ, গাছপালাকে হেদায়েত দান করেন একমাত্র আল্লাহ। এবার শুনুন, জীবজন্তুর হেদায়েতের একটা নমুনা একটা পেশ করছি। যে সমস্ত খামারে হাঁস মুরগি পালা হয়, আপনার যে সমস্ত খামারে হাঁস মুরগি পালেন, অথবা অনেক কৃষকেরা নিজের বাড়িতে হাঁস মুরগি পালন করেন, তারা লক্ষ্য করলে দেখবেন মুরগি যখন তার ডিম পাড়া শেষ করার পর থেকে এই ডিমগুলো ফেলে কোথাও চলে যায় না, এবং ডিমের উপর বসে থাকে এবং তাপ দেওয়ার জন্য বসে। ডিমে বসে বসে তাপ দেয় প্রায় 3 সপ্তাহ পর্যন্ত, 21 দিন পর্যন্ত। 3 সপ্তাহ তাপ দেওয়ার পর ডিমের ভিতরে মুরগি বাচ্চা হয়। ওই ডিমের ভিতরে সৃষ্টি হওয়া বাচ্চাগুলো এত দুর্বল হয়, এত শক্তিশালী থাকে, এত শক্তিহীন থাকে যে নিজের শক্তিতে ডিমের ছোলা ভেঙে বের হতে পারে না। আপনারা কি মনে করেন যে ডিমের ভিতরে তৈরি হওয়া বাচ্চা নিজের শক্তিতে ছোলা ভাঙতে পারে না? তখন মুরগি করে কি? নিজের ঠোঁট দ্বারা আঘাত করে ডিমের ছোলাটাকে ভেঙে দেয়। তারপর ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। যদি বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার আগেই ডিমের ছোলা ভাঙে তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। পূর্ণাঙ্গ হওয়ার আগেই যদি ভেঙে ফেলে তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার পরও যদি ডিমের ছোলা ভাঙতে দেরি করে তাহলে বাচ্চাটা ডিমের ভিতরে মারা যাবে। এই জন্য লক্ষ্য করলে দেখা যায় ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার আগেও মুরগি ডিমের ছোলা ভাঙে না, আবার পূর্ণাঙ্গ হওয়ার পরেও ডিমের ছোলা ভাঙতে দেরি করে না। ঠিক সময়ে এই ডিমের ভিতরে বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয় সেই সময় মুরগি তার ডিমের ছোলা ঠোঁটের আঘাতে ভেঙে দেয়। এটা কিভাবে সে জানতে পারলো? মুরগি কোন ডিমের ভিতরে বাচ্চাটা পূর্ণাঙ্গ হলো? মুরগির কাছে কি কোনো এক্সরে মেশিন আছে? মেশিন নেই। তাহলে কিভাবে বুঝলো?
কীভাবে জানলো? মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবে লেখেন আল্লাহর হেদায়েতের কারণে তারা জানতে পারল। উদাহরণ দ্বারা আমরা কি বুঝতে পারলাম? জীব জানোয়ারকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আমি আশা করি এই কয়েকটা উদাহরণ দ্বারা বুঝতে পেরেছি চন্দ্রকে হেদায়েত দান করেন আল্লাহ, সূর্যকে হেদায়েত দান করেন আল্লাহ, গাছপালাকে হেদায়েত দান করেন আল্লাহ, জীবজন্তুকে হেদায়েত দান করেন আল্লাহ। এই কয়েকটা উদাহরণ দ্বারা আমরা সেই আয়াতের মর্মার্থ বুঝে ফেলেছি। যে আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের বাসিন্দাদের হেদায়েত করেন আল্লাহ, জমিনের বাসিন্দাদের হেদায়েত করেন আল্লাহ। কিন্তু কোরআন নাজিলের কারণ বর্ণনা করে গিয়ে আল্লাহ তাআলা বলেন সূর্যের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, চন্দ্রের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, গাছপালার হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি শুধুমাত্র জীবজন্তু হেদায়েতের জন্য। এ কথা আল্লাহ তাআলা বলেননি, বরং বলেছে আল্লাহ তাআলা বলেছেন মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি। সূর্যের হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয় নাই, চন্দ্রের হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয় নাই, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয়েছে। এখানে আমাদের দুটি কথা পরিষ্কার হয়ে গেল কিনা, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল কিনা? একটা হলো আল্লাহ সমস্ত জগৎবাসীকে হেদায়েত করেন, সমস্ত জগৎবাসীকে কল্যাণের পথে পরিচালনা করেন। কিন্তু কোরআন নাজিলের কারণ বর্ণনা করতে গিয়ে আর কিছু হেদায়েতের জন্য কোরআন নাজিল কথা বলেননি, অন্য কিছুর জন্য হেদায়েতের জন্য কোরআন নাজিল কথা বলেননি, শুধু মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। কেন বললেন? তার কারণটা হলো মানুষের হেদায়েত আর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, জীবজন্তুর হেদায়েতের মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যবধান আছে। সেই ব্যবধানটার প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলতে চান। কি ব্যবধান? সূর্যকে আল্লাহ যে কল্যাণের পথ দেখান, সেই পথে আল্লাহ সূর্যকে চলতে বাধ্য করে দেন। বিপরীত পথে চলার কোনো ক্ষমতাই আর তাকে দেওয়া হয় না। চন্দ্রকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন, সেই পথে আল্লাহ চন্দ্রকে বাধ্য করে দেন। ভিন্ন পথে চলার ক্ষমতা তার নাই। গাছপালাকে আল্লাহ তাআলা যে পথ দেখান, সে পথে চলতে বাধ্য করে দেন। ভিন্ন পথে চলার ক্ষমতা তার নাই। জীবজন্তুকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন, সেই পথে আল্লাহ নিজের কুদরতি হাতে পরিচালনা করেন। ভিন্ন পথে কোনো ক্ষমতা চলার কোনো ক্ষমতাই তার নাই, তাকে দেওয়া হয় না। ব্যতিক্রম শুধু মানুষের বেলায়। মানুষকে আল্লাহ কল্যাণে যে পথ প্রদর্শন করেন, মানুষের ঘাড়ে ধরে সেই পথে পরিচালনা করেন না, বরং কল্যাণে পথ প্রদর্শন করে। মানুষকে আল্লাহ বলেন ইচ্ছা হলে তুমি কল্যাণের পথে চলো, আমি কোরআনের মাধ্যমে তোমাকে পথ প্রদর্শন করলাম। ইচ্ছে না হলে তুমি ভিন্ন পথে চলো, সেই পথে চলার ক্ষমতাও আমি তোমাকে দিয়ে দিলাম। বুঝে থাকলে বুঝতে হবে, আপনাদেরকে বুঝে থাকলে বলতে হবে, আসমান জমিনের সমস্ত বাসিন্দার হেদায়েতের পদ্ধতি আর মানুষের হেদায়েতের পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। অন্যদের যে হেদায়েত আল্লাহ করেন, সেই হেদায়েতে আল্লাহ চলতে বাধ্য করেন। মানুষকে আল্লাহ যে হেদায়েত করেন, মানুষকে আল্লাহ সেই পথ প্রদর্শন করেন, যে পথ প্রদর্শন করেন সে পথে আল্লাহ তাদেরকে বাধ্য করেন না, বরং তার ইচ্ছার উপর ছেড়ে দেন। ইচ্ছা হলে হেদায়েতের পথে চলো, ইচ্ছা না হলে হেদায়েতের পথে চলো না। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, মান শাআ ফালিউমিন, যার মন চায় ঈমান আনো, মান শাআ ফালিয়াকফুর, যার মন চায় কুফরি করো। এর দ্বারা উদ্দেশ্য তাকে ইচ্ছাধিকার দেওয়া না, বরং তাকে ধমক দেওয়া। তাহলে কোরআনে আল্লাহ মানুষকে ঈমান আনার পথ দেখালেন কিনা? অবশ্যই দেখালেন। তবে ঈমান আনতে বাধ্য করেন নাই, বরং তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, ইচ্ছা দিয়ে দিয়েছেন। এই কারণে ফেরাউন কুফরি করার সুযোগ পেয়েছিল।
এই কারণে নমরুদ কুফরি করার সুযোগ পেল, এই কারণে সাদ্দাত কুফরি করার সুযোগ পেল, এই কারণে হামান কুফরি করার সুযোগ পেল, এই কারণে কারুন কুফরি করার সুযোগ পেল, এই কারণে আবু জেহেল কুফরি করার সুযোগ পেল, এই কারণে আবু লাহাব কুফরি করার সুযোগ পেল, এই কারণে আমাদের দেশের তাসলিমা নাসরিন কুফরি করার সুযোগ পেল, এই কারণে ডক্টর আহমদ শরীফ কুফরি করার সুযোগ পেল। সুযোগটা দিয়েছেন আল্লাহ। কুফরি করার সুযোগ দিলেন কেন এটা বুঝতে হবে। হেদায়েতের হাকিকত বুঝতে হলে এটাও বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে কুফরি করার সুযোগ দিলেন কেন? হেদায়েতের পথ দেখানোর পর আল্লাহ কুফরি করার ক্ষমতা দিলেন কেন? নমরুদকে হেদায়েতের পথ দেখানোর পর আবার কুফরি করার সুযোগ দিলেন কেন? আবু জাহেল আবু লাহাবকে হেদায়েতের পথ দেখানোর পর আবার কুফরি করার ক্ষমতা দিলেন কেন? ডক্টর আহমদ শরীফ তাসলিমা নাসরিনকে হেদায়েতের পথ দেখানোর পর আবার কুফরি করার সুযোগ দিলেন কেন? একটা উদাহরণের মাধ্যমে অতি সহজে আমরা বুঝতে পারি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা চলতে থাকে, পরীক্ষার হলে ছাত্ররা যখন পরীক্ষা দেওয়ার জন্য বসে, তাদের বসার ব্যবস্থা, লেখা ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণের ব্যবস্থা, উত্তরপত্র গ্রহণের ব্যবস্থার জন্য কিছু কর্মচারীও থাকে। কর্মচারীদের ডিউটি আর পরীক্ষার্থীদের ডিউটির মাঝে যেভাবে আকাশ পাতাল ব্যবধান রয়েছে, ঠিক তেমনিভাবে আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের জন্য কর্মচারী বানিয়েছেন, শুধু মানুষকে পরীক্ষার্থী বানিয়েছেন। আর এই দুনিয়াকে আল্লাহ পরীক্ষার হল বানিয়েছেন। পরীক্ষার হলে কর্মচারীকে যে ডিউটি দেওয়া হয়েছে, সেই ডিউটি ব্যতিক্রম করার অধিকার দেওয়া হয় না, কখনো নয়। বরং যদি কর্মচারীরা পরীক্ষা হলে পরীক্ষার্থীদের যেসব ডিউটি পালনে অবহেলা করে, ব্যতিক্রম করলে তাহলে পরীক্ষার্থীরা স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারবে না। এই জন্য আল্লাহ মানুষকে বানিয়েছেন পরীক্ষার্থী, সূর্যকে কর্মচারী বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন কর্মচারী, গ্রহ নক্ষত্রকে বানিয়েছেন কর্মচারী, গাছপালাকে বানিয়েছেন কর্মচারী, জীবজন্তুকে বানিয়েছেন কর্মচারী, আসমান জমিনকে বানিয়েছেন কর্মচারী, জীবজন্তু সমস্ত বাসিন্দাকে বানিয়েছেন, আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে বানিয়েছেন কর্মচারী। এরা ডিউটি পালনের জন্য ব্যতিক্রম করতে না পারে, এজন্য এদেরকে সেই পথ প্রদর্শন করেন, যেই পথে চলতে বাধ্য করে দেন। আর শুধু মানুষকে বানিয়েছেন পরীক্ষার্থী। পরীক্ষার হলের মাঝে পরীক্ষার্থীর দায়িত্ব হলো প্রশ্নের ভুল জবাব দেওয়া, বরঞ্চ প্রশ্নের ভুল জবাব দেওয়া না, বরং সঠিক জবাব দেওয়া। সঠিক জবাব দেওয়া তার দায়িত্ব। যদি কোনো ছাত্র, কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলেও তাকে লেখার সুযোগ দেওয়া হয়, বাধা দেওয়া হয় না। সুযোগ দেওয়া হয় কেন? বাধা দেওয়া হয় না কেন? তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া। সঠিক জবাব দিতে চাইলে এই সুযোগও তোমাকে দেওয়া হবে। তোমার দায়িত্ব হলো সঠিক জবাব দেওয়া। ভুল জবাব লিখলেও তোমাকে লেখার সুযোগ দেওয়া হবে। কেন? ওরা হলো কর্মচারী, ওরা পরীক্ষার্থী নয়। ওদের ডিউটি ঠিক মতো পালন করতে হবে। তুমি কর্মচারী নও এবং তুমি পরীক্ষার্থী। তোমাকে সঠিক জবাব দিলেও লিখলেও স্বাধীনতা দেওয়া হয়, ভুল জবাব লিখলেও স্বাধীনতা দেওয়া হবে। কর্মচারী আর পরীক্ষার্থীর যে ব্যবধান, আসমান জমিনের সমস্ত বাসিন্দা আর মানুষের মাঝে সেই ব্যবধান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে হেদায়েত করেন, এর অর্থ মঙ্গলের পথ দেখানো। মঙ্গলের পথে হেদায়েত করেন, মঙ্গলের পথ দেখানো, সেই পথে চলতে বাধ্য করেন না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে আমাকে বিষয়টা বুঝতে পেরেছেন? সেই পথে চলতে বাধ্য করেন না। পরীক্ষা হয় পরীক্ষার্থীদেরকে শুধুমাত্র যদি একমাত্র সঠিক জবাব লিখতে বাধ্য করা হয়, ভুল জবাব দিলে বাধা দেওয়া হয়, তাহলে সেটা পরীক্ষা থাকে না। ঠিক তেমনিভাবে যেমনিভাবে পৃথিবীর বাসিন্দা মানুষকে যদি আল্লাহর হেদায়েতের পথে চলতে বাধ্য করা হয়, ভুল পথে চলার ক্ষমতা না দেওয়া হয়, তাহলে দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো সার্থকতাই থাকে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যেই পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, কারণ সূর্য মানুষের কর্মচারী। চন্দ্রকে যেই পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, কারণ চন্দ্র মানুষের কর্মচারী। গাছপালাকে যেই পথ দেখান সেই পথে চলতে বাধ্য করেন, গাছপালা মানুষের কর্মচারী। জীবজন্তুকে যেই পথ দেখান সেই পথে চলতে বাধ্য করেন, কারণ সেগুলো হলো মানুষের কর্মচারী। ফেরেশতাদেরকে যেই পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, ফেরেশতারা হলো মানুষের কর্মচারী। কিন্তু মানুষকে যেই পথ দেখান সেই পথে তাকে বাধ্য করেন না, ভিন্ন পথে চলতে ক্ষমতা দেন, কারণ দুনিয়াতে কর্মচারীও নও তুমি 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 দুনিয়াতে কর্মচারী নও, বরং তুমি দুনিয়াতে পরীক্ষার্থী। আসমান জমিনের সমস্ত বাসিন্দার হেদায়েত আর মানুষের হেদায়েতের মধ্যে ব্যবধান আছে। এবার আপনাদেরকে আমি সে কথা বলবো, যেই পথ দেখানো হলো আমাদেরকে, সেই পথে যদি পথ প্রদর্শন নিজের দায়িত্ব চালান, তাহলে তাকে সেই পথে দেখানোর জন্য কোরআন নাজিলের দরকার হতো না। দেখনেওয়ালা নিজের দায়িত্বেই চালান, পথ দেখনেওয়ালা নিজের দায়িত্বেই চলে। যিনি দেখেন পথ দেখনেওয়ালা নিজের দায়িত্বেই চালান এই পথে। কিন্তু মানুষ যেহেতু কর্মচারী নয়, মানুষ যেহেতু পরীক্ষার্থী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঘাড়ে ধরে নিয়ে হেদায়েতের পথে চলতে বাধ্য করেন না।